কাপড়টা আমরা যখন হাফাতা করলাম তখন এমনি সমান সমান ভাঁজ করেছিলাম। এইটা যখন করবো তখন এইভাবে করবো না, এইভাবে করবো না, এইভাবে পুরাতা করার সময় এমনি টেরাভাবে ভাঁজটা করবো। যাচ্ছি এমনি টেরাভাবে ভাঁজটা করবো। দেখবেন দেখা এরকম পুরাতা করার সময় এই ভাঁজটা এমনি করবো। তার মানে এইটা বগল দিকে যাবে, এইটা নিচ দিকে শুরু হয়, নিচ দিকে শুরু হচ্ছে, আর এটা একটু টেরাভাবে করছে। সেটা কেন করছি বলছি কোনি, এইভাবে ভাঁজটা করবো। এরপর যখন কাটিং করব, এটা যখন কাটিং করব দেখবেন এটা যখন কাটিং করব তখন কি না আমি এইখান থেকে মাপটা শুরু করব, এই জায়গা থেকে, এই জায়গা থেকে মাপটা আমি যদি শুরু করি দেখবেন 24.5 আমার হাত লম্বা ছিল না, আমার হাত লম্বা 24.5, উপর দিকে কত রেখে বলেছিলাম 2। এই কাপটা যত চওড়া করবেন তত, যদি 2.5 রাখেন তো 2.5, 2 রাখলে 2। এই কাপের চওড়া 2 থেকে 2.5 এর ভিতরে করলেই ভালো লাগে, অনেকে 1.5 করে, তো 2 থেকে 2.5। আপনাদের প্রশ্ন থাকবে যে হাতের কাপের চওড়াটা কত হয় 2 থেকে 2.5 এর মধ্যে, তাহলে এইটা 2 ইঞ্চি যদি করি 2 ইঞ্চি উপর দিকে রেখে দিলাম, কাপের চওড়া ওইটা হবে। এবারে হাত লম্বা বটে কত বললাম 24.5, 1 ইঞ্চি বেশি দিতে হবে, 1 ইঞ্চি বেশি দিলাম, নিয়ে এইটা সোজা করে টানা হয়েছে, এইটা সোজা করে টানা হয়েছে। এবার দেখবেন সরাইলাম, তাহলে হাত লম্বা ব্যাপারটা কি হলো, হাত লম্বা প্লাস 1 মাইনাস 2, উপর দিকে 2 মাইনাস করেছি, আর 24.5 1 25.5 দাগ দিয়েছি, 2 ইঞ্চি উপর দিকে মাইনাস করে হাত লম্বা থেকে 1 বেশি হলো। এরপর দেখবেন এইখান থেকে এই পর্যন্ত মাপটা কত বলেছিলাম 3 থেকে 4 এর ভিতরে, 4ই করলাম 4, এটাকে সোজা করবেন। এই লয় যে এইখান থেকে 4 ইঞ্চি মানে এইখান থেকে 4 হবে, এইখান থেকে 4 ইঞ্চি মানে এইখান থেকে 4 হবে, উপর থেকে 4 হবে, এইটা লয়। আপনার চোখের আন্দাজে যেমন এই কোণটা সমকোণ হয়, এই যে কোণটা আসছে, এই যে কোণটা আসছে একটা কোণ আসছে না, এই যে সমকোণ হয় চোখের আন্দাজে, এটা হলেই হবে। এরপরে এইটাকে নিয়ে আপনি এইখান থেকে এই পর্যন্ত যে মাপটা হয় 8.5 নিচে তবে 8.5 থেকে 9 এর বেশি দরকার নেই, এইখান থেকে এই পর্যন্ত 8.5 বা 9, 8.5 অথবা 9 ইঞ্চি এটা নেবেন। এইখান থেকে এটা কত বললাম 4 ইঞ্চি, 4 ইঞ্চি বলেছি। আর টোটাল হাত লম্বাটা কত বললাম এই পর্যন্ত, হাত লম্বা প্লাস 1 মাইনাস 2, আর এইখান থেকে এই মাপটা হচ্ছে সবার এর জন্য 6, কত 6। আর সূত্র জি করেন যদি, তাহলে মুহুরির অর্ধেক থেকে 2 বেশি, মুহুরি অর্ধেক থেকে 2, 8 মুহুরি, 8 অর্ধেক 4, 2 বেশি 6। এইটা যখন কাটিং করব আমি, এটা যখন কাটিং করব তখন এই জিনিসটা আসছে, এইটা এইটা হয়ে গেল। এইটা এখানে কাটবো, এটা এখানে কাটা হলো, ক্লিয়ার হয়েছে এটা। এরপর দেখবেন যখন আমি এটা কাটা হয়ে গেল তখন এইটাকে এমনি ভাঁজটা খুলবো, খুললে পরে চেহারাটা এমনি হবে, হবে কি না। কোন দিকটা পাড় আছে, এই দিকটা পাড়, এই পাড়ের দিকে সামনা শেপ হবে, এখানটা 1.5 ইঞ্চি বা হাফ ইঞ্চি দিলাম, নিয়ে এইটা সামনা শেপ হবে, এইদিকে কোনো শেপ হবে না, তাহলে এই শেপটা আমি দিয়ে দিলাম, হাফ ইঞ্চি শেপ দেওয়া হয়ে গেল। হয়েছে, হাফ ইঞ্চি শেপ দেওয়া হয়ে গেল, কোন দিকে সামনা শেপ, এই দিকে। তার মানে আপনি বুঝতে পারছেন যখন জামাটা পরবো
তখন সামনা শেপ এই দিকে দিলাম, মানে এমনি হবে, এমনি করে পড়বো, এমনি করে পড়বো মানে পাইপটা আমার সামনে দিকে পড়লো, আর এই মিডিল থেকে ওই দিকটা পিছনটা আপনার ওই দিকে পড়লো। তাতে করে কি সুবিধা দেখবেন, আমি যখন জামাটা পরবো তখন এই দিকের যে লম্বা যদি শার্ট থাকে সোজা দেখতে পাচ্ছি কিনা উপর থেকে নিচ পর্যন্ত, আর এই দিকে শার্টটা কি হচ্ছে দেখুন, এইটা আছে এই সোজা আসছে, এদিকে আসছে না, এখানে কাটি গেছে সব শার্টটা নিচ তো গেছে যাচ্ছে না। তার মানে আমি যখন সোজা হয়ে দাঁড়াবো এইভাবে, তখন আমাকে আপনারা যখন দেখবেন তখন এই শার্টটা আপনারা সোজাভাবে দেখতে পাবেন, পাবেন কি না? আর যদি এমনি মোচড় মোচড় দেখ ভালো লাগবে, পিছন দিকটা মোচড় মোচড় থাকবে। এবারে আপনি বলবেন সব ঠিক আছে, চেক দিয়ে নাইলে ঠিক হলে আমি বুঝলাম যে চেক দিয়ে জামাতে এটা দেখাবে, তো সাদা জামা করলেও কি তাই দেখাবে? হ্যাঁ, সাদা জামা করলেও তাই দেখাবে। কেন না, আরেকটা লজিক আছে, সেটা হচ্ছে এটা যখন আমার এমনি পরবো, এটা সামনের দিকে পড়লো, তাহলে এইটা পিছন দিকে পড়লো, জামাটা যখন পরবো পরে পরে আমি হাতটা যখন মুড়বো তখন এইখানটা চার হবে, চার পেলে এই জায়গাটা ফাটিয়ে যাবে, এই জায়গাটা ফাটিয়ে যাবে। কেন না, কাপড়টা যদি এমনি করে করি তাহলে এই জায়গাটা ফাটবে না, কারণ কি না এই জায়গাটা টানলে কাপড়টা বাড়বে, কোনা কোণে আছে, আচ্ছা না, কোনো জায়গাটা ফাটবে না, এই জায়গাটা কোনা কোণে আছে, সেই জন্যই এইভাবে করা হয়। এই উত্তরটা সবার কাছে থাকবে না, কিন্তু আপনারা মনে রেখে এখানটা কোনা কোনি থাকে তো কাপড়টা, এখানটা সহজে ফাটবে না, কোনটা ভাঙবে, সেই জন্যই এটা পিছন দিক দিতে হয়, এটা সামনে। আর তাছাড়া এই চেক থাকলে যেটা বললাম সোজা দেখেন। এবারে সেলাই করার সময় কি করবেন না, এইটাকে যদি এমনি করেন, এমনি এইটা দিক উল্টা দিক, তো অবশ্যই এইটা আর আরেকটা হাত আর এই দিকটা উল্টা দিক হবে, এই